ঘূর্ণাবর্তের যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে যেমন ভোট প্রচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতির যে পরিস্থিতি একেবারে সরগরম হয়ে উঠেছে, আর ঠিক এই পরিস্থিতিতেই এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজ আমরা জানি ভোট বঙ্গে কিন্তু একাধিক হেভিওয়েটদের প্রচার রয়েছে, আর ঠিক এই প্রচারের মাঝেই আলিপুর আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস, আজ কেমন থাকবে ওয়েদার? একেবারেই দেখো, প্রথম দফা নির্বাচনের আগে বলাই যায় এটি শেষ রবিবাসরীয় প্রচার। সেক্ষেত্রে গরমের জনিত যে অস্বস্তি তা কিন্তু বজায় থাকার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার কারণ পশ্চিমে যে শুষ্ক বায়ু তা প্রবেশ করার ফলেই কিন্তু এই গরমজনিত অস্বস্তি জারি এবং তাপমাত্রার পারও যথেষ্ট মাত্রায় ঊর্ধ্বমুখী হচ্ছে একাধিক জেলার ক্ষেত্রে। বিশেষত পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই, কোথাও কোথাও মালদা এবং 2 দিনাজপুরেও একই ছবি দেখা মিলছে। তবে বৃষ্টির পূর্বাভাসও জারি রয়েছে এর সঙ্গে সঙ্গে, কারণ উত্তর পূর্ব বাংলাদেশ এবং অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের অবস্থান। অপরদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত, যার জেরে বলাই যায় যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, এর জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি রয়েছে বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে লাগাতার বৃষ্টি জারি থাকবে এবং রবিবার কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিক থেকে আরো বেশ কিছুটা বাড়ার সম্ভাবনা। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপরের 5 জেলায়। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলির ক্ষেত্রে কয়েক ফসলা ভারী বৃষ্টি হতেও পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গ বাদ যাবে না, বিক্ষিপ্ত কয়েক ফসলা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তার কারণ এই জলীয় বাষ্প যে পরিমাণে প্রবেশ করছে তার ফলে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে এই বৃষ্টিপাত হবে। কারণ গরমজনিত অস্বস্তি যেহেতু সারাদিন ভর বজায় থাকছে, সারাদিন ভর প্রচুর পরিমাণে গরম এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হওয়ায় একই সঙ্গে স্থানীয় মেঘের সঞ্চার ঘটিয়ে কিন্তু বিকেলের দিকে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 বর্ধমান এই জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পারদ কিন্তু বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হবে এবং আগামী 2 থেকে 3 দিনে এই একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে শহর কলকাতার ক্ষেত্রে বলা যায় যে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও সকালে রোদের দেখা মিলেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরম বজায় থাকলেও তাপমাত্রার পারদ, সর্বোচ্চ তাপমাত্রা এখনো পর্যন্ত স্বাভাবিকের নিচে অবস্থান করছে। তাই বলাই যায় যে গরম এবং ঠান্ডা আবহাওয়া, বৃষ্টিজনিত ঠান্ডা আবহাওয়া মিলিয়ে কিন্তু কাটতে চলেছে ভোট হওয়ার এই রবিবাসরীয় দিন। একেবারেই শাশ্বতী, ধন্যবাদ তোমায়।